নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। উইন্টার সিজন চলে এসছে। এই সময় আমাদের একটু ঘোরার মনটা বেশি চঞ্চল হয়ে ওঠে। তাই আমরা কখনো সময় পেলেই একটু ঘুরতে বেরিয়ে পড়ি, একটু সময় কাটাবার জন্য। এদিক ওদিক আমাদের মন সব সময় চঞ্চল হয়ে ওঠে। তাই আমিও আজকের একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এটা আমার মামার বাড়িতে যাওয়ার সময় ভিডিওটা করা। মামার শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই কারণে মাঝে মধ্যেই মামাকে দেখতে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আর সেই মামার বাড়িতে যাওয়ার সময় এই পরিবেশ দেখে যেভাবে আমার ভালো লাগা তৈরি হয়, তাতে আমি একটা ভিডিও বানিয়ে ফেলি। দেখো তোমরা, তোমাদের কেমন লাগে। এখানে অনেক কিছু আছে, শুধু যে ঘুরতে গেছি তাই নয়, ঘোরার সাথে সাথে এখানে আমরা মাছ ধরেছি, আনন্দ করেছি, সবাই হইচই করেছি, সেগুলো সবই এখানে দেখতে পাবে। তো বন্ধুরা, চলো আমরা ভিডিওটা একটু দেখতে শুরু করি। মেন রোড থেকে ঢোকার পর আমরা যখন আমার বাড়ির পরিবেশের দিকে এগোতে শুরু করেছি, মামার বাড়ি যেতে বেশ কিছু মন্দির পড়ে। সেই মন্দিরের মধ্যে একটি আশ্রমও আছে, যে আশ্রমটি নতুন তৈরি হচ্ছে। দেখতে খুবই সুন্দর করেছে এবং মানুষের সেবামূলক কাজের সাথে এরা ওতপ্রোতভাবে জড়িত। তাই দেখো, আর এখানে সুদূর জমি জুড়ে কীরকমভাবে আপনার পরিবেশ দেখো। এখানে চাষ সব কিছু হয় এবং উইন্টারের সিজনের বিভিন্ন ধরনের সবজি চাষেরও বিভিন্ন ধরনের ভিডিও আমি আগেও করেছি, এখনও করছি। আর তোমরা এই ভিডিওর সাথে সাথে নিচের পরিবেশ, যেটা আমাদের শহরাঞ্চলে খুব একটা আমাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে না, দেখতে দেখতে আমরা একঘেয়ে হয়ে উঠি। আর সেটার সাথে সাথে যদি একটু পরিবর্তন পাই, এরকম খোলামেলা পরিবেশ পাই, মুক্ত অক্সিজেন পাই, তাতে আমাদের মন কিন্তু অনেকটাই সতেজ হয়ে ওঠে। তাই মনকে কখনো কখনো সতেজও করতে হয়। আর মন সতেজ থাকলে আমরাও তাজা থাকব। তাই আমরা মাঝে মধ্যেই যখনই সময় পাবো, একটু যদি সময় পাই, আমরা এইভাবে ঘুরতে বেরিয়ে পড়বো। দেখো, আমরা মামার বাড়ি অলরেডি চলে এসেছি। বেশি লং করা যাবে না ভিডিওটা, তাই আমি কিছুটা শর্ট করার চেষ্টা করেছি, তবুও কিছুটা বড় হয়ে গেছে। এই পুকুরটা হচ্ছে আমাদেরই পুকুর। এখানে আমি অনেক সময় যখনই এসেছি তখনই সাঁতার কেটেছি, খেলা করেছি বন্ধুদের সাথে। এখানে দেখো, এর নাম হচ্ছে শেরু। শেরু হচ্ছে মামার পোষ্য একটি বিড়াল, পুরো কালো। ও মামার বাড়িতেই সবসময় এখানে থাকে, সবসময় দেখভাল করে, মামা ওকে ভালো করে যত্ন করে এবং ও সবার সাথে খুব মিশুকে। সবসময়ই সবার সাথে ও মিলে ঝুলে থাকে। এই যেমন আমি ওকে যে দেখছি, ও আমার পিছু পিছু ঘুরছে। এখানে পিছু পিছু ঘোরার ওর পিছু পিছু ঘোরার মতলবটাই হচ্ছে একটা কারণ। ও বিনা মতলবে আমার পিছনে ঘুরছিল না, যেহেতু আমার কাছে একটু খাবার ছিল, তাই ও আরও বেশি পিছু পিছু ঘুরছিল। তবে হ্যাঁ, খুব মিশুকে। এই যেমন রাগ করে চলে যাচ্ছিল, ডাকার সাথে সাথে দেখো আবার কেমন চলে আসবে। তো ও কিন্তু খুব মিশুকেও বটে। যাক, এইভাবে ওর সাথেও একটু সময় কাটানো হয়েছে। সময় কাটানোর পর আমরা যথারীতি মাছ ধরার জন্য পুকুরে কাছে চলে এলাম। আর মাছ ধরার, বুঝতেই পারছো, মাছ হট করে হয় না। মাছের জন্য অনেকটা অপেক্ষা করতে হয়, ভালো খাবার দিতে হয় তাদেরকে। শান্তভাবে খাবার গন্ধটা তাদের কাছে না পৌঁছানো পর্যন্ত ওরা এই খাবার কিছুতেই খাবে না এবং মাছও ধরা পড়বে না। তাই মাছ ধরার জন্য আমাদের একটু মতলব করতে হয়েছে এবং পরিকল্পনা মাফিক আমরা কী করেছি, মাছকে যথারীতি আগে কিছুটা খাবার ছড়িয়ে দিয়েছি। খাবার ছড়িয়ে দেওয়ার পর সেই জায়গাতে গিয়ে আমরা ছিপ ফেলতে শুরু করি এবং খাবার হিসাবে আঠা এবং বিস্কুটের গুঁড়ো মিশিয়ে দেওয়া ছিল।
সেখানে দেখো বন্ধুরা, মাছ আমি একটা ধরেছি বটে, কিন্তু এই মাছটা সাধারণ মাছ নয়। ভাই করেছিল কি, পরে জানতে পারলাম যে এটা একটা পুকুরের মাছ। সেই পুকুরের মাছ ও উম, উম, এই সরি ও এটা একটা অ্যাকোরিয়ামের মাছ এক ধরনের। তো সেই মাছ ও কী করেছিল, অনেকগুলো এখানে ছেড়ে দিয়েছিল চারা চারা। আর সেই মাছ দেখো বড় হয়ে কত সুন্দর হয়েছে, এবং আমার ছিপেই সেই মাছ ধরা পড়েছিল। খুব আশ্চর্য লেগেছিল, ঠিকই মাছ একটা ধরেছিলাম বটে, কিন্তু সেই মাছটা এরকম কী করে হলো। তারপরে জানতে পারলাম যে ভাইয়ের এই কেরামতি। তো যাই হোক, মাছটা তো ধরে এনেছি, এবং সেই মাছটা আমি আমার বাড়িতে এনে রেখেছি। পরে কখনো আমি এই মাছটার ভিডিও আপনাকে শেয়ার করব। দেখো, মাছটা ধরা পড়ার পর আমার তো খুব আনন্দ লেগেছিল, কিন্তু এতটাই কালারফুল মাছ যে ওকে দেখে মনটা অন্যরকম হয়ে গেল। যাই হোক, মাছটাকে আমরা যথারীতি এখনও পর্যন্ত সতেজ রেখেছি, এবং এই যে আমার মামা আসছে, মামা এই মাছটিকে দেখে বলল এর আসল ঘটনাটা কী। তো আমরা দেখো পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছে বড়শিতে, দেখো পাড়া পড়শিতে, এভাবেই ছিপ ফেলো আর মাছ ধরো, কেমন মজা। এভাবেই আমরা মাছ ধরার পর্বটা দিয়ে আমাদের সময়টা বেশ কিছুটা অতিবাহিত করেছি। শুধু গেলেই যে মানে আমাদের এখন সব বড় হয়ে গেছে দাদারা ভাইয়েরা, যে সময় কাটানোর জন্য খুব যে আমাদের ওখানে গিয়ে একাকিত্ব লাগবে তা নয়, মামার বাড়িতে গেলেই বেশ মজা হয়। এবং পুকুরে আমরা কিছুটা সময় এইভাবেই কাটাতে পারি, এবং প্রত্যেকের জন্য এরকমভাবে মামারা ছিপ বানিয়ে রেখেছে। যত মেম্বার বাড়বে তত ছিপের সংখ্যা করা আছে, যাতে সবাই এইভাবে টাইম পাস করতে পারে। এবং দেখো, বেশ ভালো লেগেছিলো, তাই আমি শেয়ার করলাম। তোমাদেরও আশা করি ভালো লাগবে। এরপরেই আমাদের ফেরার সময় হয়ে গেছিলো। আমরা খাওয়া দাওয়া করে যথারীতি ফেরার জন্য রওনা দিয়ে পড়ি। এবং সেটা ছিল কিন্তু মামার বাড়িটা একটু গ্রাম্য এলাকার মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নিউ টাউনের মধ্যেই পড়ে। নিউ টাউনের একটি সাইট, যেটা খুব ফেমাস। আমার তো ভীষণ ভালো লাগে নিউ টাউন এই সিটিটাকে, যেখানে আমার এত সুন্দর পরিবেশ এবং বিল্ডিংয়ের যে পরিধিগুলো এখানে হয়ে উঠেছে, বিল্ডিংগুলো যেভাবে গড়ে উঠেছে, তাতে দেখতেও একটা সৌন্দর্য ভাব হয়েছে। একটা অন্যরকম শহর, অন্যরকম টাউন। এখানেই আমার ভাইরা ভাইয়ের বাড়ি আছে। আমি এখানেই যথারীতি যখনই আসি একটা করে ভিডিও বানাবার চেষ্টা করি, তাই এখানেও একটা আমি ভিডিও করলাম। সেই ভিডিওটা তোমরা দেখলে কেমন হয়েছে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, জানিও আমাকে।